সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব রাঙা আলুর নরম তুলতুলে পান্তুয়া রেসিপি। এর আগে আমি মিষ্টি রেসিপি শেয়ার করেছিলাম। রাঙা আলু দিয়ে যে কোনো খাবার তৈরি করেন, এটা খেতে কেননা অসাধারণ হয়। তাই আপনারা একবার, আমার রিকোয়েস্ট, আপনারা চাইলে এই স্পেশাল হিসেবে এই রাঙা আলুর পান্তুয়া তৈরি করে দেখতে পারেন। এর জন্য প্রথমে আমি প্রেসার কুকার একটা স্ট্যান্ড সহ এখানে আমি আলুগুলো দিয়ে এখানে 1 লিটার মতো জল দিয়ে এখানে 2টো সিটি দিয়ে আমি ওভেন বন্ধ করে দিয়েছিলাম। এখন এখান থেকে আমি কিছুটা নিয়ে, যেহেতু এখানে আমি 2 রকমের রেসিপি শেয়ার করব, এর আগে আমি মিষ্টি রেসিপি শেয়ার করেছিলাম। এখানে আমি 6টা পিস মতো নিয়ে এখন খোসাটা ছিলে নিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। এখানে বাটির মধ্যে নিয়ে এটা ভেঙে নিচ্ছি, তাহলে বাটির মধ্যে মাখতে এটা সুবিধা হবে। এখন এখানে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে যাতে কোনো এখানে জমাট বা শক্ত অংশ না থাকে। এটা চামচ কিংবা গ্রেটার সাহায্যে গ্রেট করে নিতে পারেন। আমি হাতের সাহায্যে এটাকে মসৃণভাবে মেখে নেব। এরকমভাবে চটকে চটকে মেখে নিতে হবে। এরকমভাবে চটকে চটকে আমার মাখা হয়ে গেছে। এখন এখানে কিছু আমি প্রথমে এটা টেস্ট বাড়ানোর জন্য আমি কিছু দিয়ে দিচ্ছি চিনি। এখানে চাইলে আপনারা চিনিটা গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। আমি এখানে গোটা চিনি ফুল 1 চামচ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এটা কিছু অল্প 1 চুটকি পরিমাণে লবণ। এখানে মিষ্টিতে নাকি অল্প লবণ দিলে টেস্টটা ভালো লাগে, তাই আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি। আমার মায়েদের কথা এটা, যদি মিষ্টিতে লবণ অনেকে পছন্দ করে না, তারা এটা দেবেন না। আর দিচ্ছি এখন 1 চামচ সুজি, 1 চামচ গুঁড়ো পাউডার দুধ, 1 চামচ ময়দা। এটা ময়দাটা বাইন্ডিংয়ের জন্য যতটুকু ময়দা প্রয়োজন ততটুকু দিতে হবে। আর গুঁড়ো পাউডার দুধটাতে কিন্তু এখানে টেস্টটা বাড়িয়ে দেয়, তাই এখানে যতটা পারবেন গুঁড়ো পাউডার দুধ দিয়ে কিন্তু এটা তৈরি করবেন। এটা বাইন্ডিংয়ে কিন্তু প্রয়োজন হয়। আমি এটা ভালোভাবে এখন এর সঙ্গে সবগুলো মিশিয়ে নিলাম। এখন এটা মনে হচ্ছে একটু নরম আছে, তাই আমি আরও 1 চামচ ময়দা ব্যবহার করলাম। ময়দাটা দিয়ে ভালোভাবে মেখে নেব। এখন দেখে বুঝতে পারছেন অনেকটা কিন্তু টাইট হয়ে গেছে। এখন এরকমভাবে মাখতে মাখতে এখানে যতটুকু এখন প্রয়োজন আমি ততটাই গুঁড়ো পাউডার দুধ ব্যবহার করব। গুঁড়ো পাউডার দুধের কিন্তু যে কোনো কিছু খাবার করলে খাবারটা বেশ টেস্টফুল হয়, তাই আমি এখানে গুঁড়ো পাউডার দুধটা বেশিটাই ব্যবহার করব। এখানে যতক্ষণ না মনে হচ্ছে গুঁড়ো পাউডার বাইন্ডিংটা ভালো হচ্ছে, ততক্ষণ এটা গুঁড়ো পাউডার দুধটা আমি এখানে মোটামুটি আমি 6 থেকে 7 চামচ মতো গুঁড়ো পাউডার দুধ ব্যবহার করেছি। এখানে যদিও ফুল ভিডিওটা সামান্য পরিমাণ বেকিং সোডা, বেকিং পাউডার স্কিপ করে দিয়েছি, তাই আমি এটা বলে দিলাম। এখন এরকমভাবে এটা বাইন্ডিংটা ভালো হচ্ছে, তাই আমি এখানে 1 চামচ ঘি, 1 চামচ তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেবো। এখন দেখে বুঝতে পারছেন সঙ্গে সঙ্গে কিন্তু এটা একটা ডো শেপ চলে আসলো। এখন এরকমভাবে আমি ভালোভাবে এটাকে মেখে নেব। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরকমভাবে মেখে নেওয়ার পরে হাতটা পরিষ্কার করে এখন ধুয়ে নেব। এইদিকে নিয়েছি আমি খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা যে কোনো মিষ্টির দোকানে কিংবা বড় কোনো শপিং মলে, মুদির, সেগুলো দেখলেও পেয়ে যাবেন। এই খোয়া ক্ষীরটাকে আমি এরকম একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিয়েছি। এখানে যদি মনে করেন খোয়া ক্ষীর দেবেন না, তাহলে এখানে যে কোনো এলাচ গুঁড়ো করে এর সঙ্গে বাতাসা কিংবা যে কোনো মিষ্টির মধ্যে এটাকে দিয়ে তৈরি করে নিতে পারেন। এখন আমি এরকমভাবে গোল মিষ্টি শেপ করে তৈরি করে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন ভিডিওটা যদি ফুল এখানে আমার দেখানো হয়নি, তাই আমি দুঃখিত। এটা আপনি একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন আপনারা। সবগুলো মিষ্টি এরকম করে গোল করে না পরে একটু গর্ত করে নিয়ে আমি খোয়া ক্ষীরটার মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে এরকমভাবে আবার রাউন্ড শেপ করে নিয়ে মিষ্টি শেপ করে তৈরি করে নিলাম। এখন এইদিকে অন্যদিকে সবগুলো মিষ্টি আমি এরকম তৈরি করে নেওয়ার পরে অন্যদিকে ওভেনে কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে এখন মিষ্টিগুলো দিয়ে এরকমভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম। দেখে বুঝতে পারছেন কত সুন্দর কালারটা হয়ে গেছে। এখানে যেহেতু ময়দা গুঁড়ো পাউডার দুধ আছে, তাই এখানে কালারটা বেশ সুন্দর এসে গেছে। এরকমভাবে গোল্ডেন ব্রাউন কালার করে মিষ্টিগুলো ভেজে উঠিয়ে নেব। এরকমভাবে সবগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো ভেজে নেব। এইদিকে আমি শিরাটা তৈরি করে নেব বলে এদিকে মিষ্টিগুলো আরেক ব্যাচে তৈরি করে নেব। এদিকে নিয়েছি আমি 1.5 কাপ চিনি। এখানে যেহেতু আমি সবগুলো মিষ্টি কিন্তু এখানে তৈরি করব না, তাই আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি। 1 কাপ জল দিয়ে এটাকে ওভেনে আমি বসিয়ে দিলাম। এখন ওভেনটা অন করে এখানে দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা। এগুলো দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে।
লবঙ্গ, এলাচ, তেজপাতা দিয়ে এটা ফুটতে দেবো। চিনিটা বেশ ভালোভাবে গলে যাবে। এরকমভাবে ফুটে গেছে। এখন চিনিটা দেখে বুঝতে পারছেন অনেকটা শিরা তৈরি হয়ে গেছে। এখানে একেবারে পাতলা আছে শিরাটা। এখানে ঘন করার প্রয়োজন নেই, 1 তার কিংবা 2 তার। এখানে জাস্ট পাতলা এটা একটা শিরা থাকবে, যেহেতু রসটা মিষ্টির মধ্যে ঢুকতে পারবে পাতলা যত থাকবে। এরকমভাবে আমি শিরাটা তৈরি করে রেখে দেবো। এটা গরম গরম অবস্থায় রাখতে হবে। এখন এখানে আমি দেখাচ্ছি, এটা কিন্তু চ্যাটচ্যাটে ভাব জাস্ট হয়েছে। এরকম অবস্থা আমি ওভেনটা বন্ধ করে দেবো। এখানে বেশি 1 তার 2 তার করার প্রয়োজন নেই। এরকমভাবে স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে এটা যাতে ঘন কিংবা আঠালো বেশি না হয়, তাই আমি এখানে 1 পিস লেবু নিয়েছি। লেবুর রসটা দিয়ে দেবো। এখানে লেবুর রসটা দিলে মিষ্টিটাও বেশ টেস্টি হয় এবং শিরাটা জমতে পারে না, তাই আমি 1 পিস লেবুর রস দিয়ে দিলাম। এখানে যদি মনে করেন লেবুর রস দেবো না, আর নাও দিতে পারেন। এইদিকে আমি গরম গরম মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। আর যে শিরাটা তৈরি করলাম সেই শিরার মধ্যে এটাকে দিয়ে দেবো। এটা সঙ্গে সঙ্গে শিরাটা গরম রাখতে হবে আর মিষ্টিটা গরম রাখতে হবে, তাহলে কিন্তু রসটা খুব সহজে টেনে নিতে পারে। এটা শিরাটা তাড়াতাড়ি ঢুকতে পারবে গরম গরম অবস্থায়। এরকমভাবে আমি গরম গরম অবস্থায় প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর কিছুটা আমি প্লেটের মধ্যে রেখে দিয়েছি। বাচ্চারা কিন্তু এরকম শুকনো এই মিষ্টিটাও খেতে ভালো লাগে, যেহেতু এখানে গুঁড়ো পাউডার, দুধ, মিষ্টি সবগুলো এখানে ব্যবহার করা হয়েছে। এখন এটা আমি আধ ঘন্টা পরে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে দেখাচ্ছি। এরকমভাবে খুব সহজে তৈরি করে নিতে পারেন রাঙা আলুর পান্তুয়া রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই